Bismillahirrahmanirrahim. My dear students, how are you? I think you all are well by the grace of Allah. I am also well. I am Muhammad Milan Hussain, Assistant Teacher of English Central School and College, Rajshahi. I am going to start a new class, and the class is for the students of class 7. And look at the board. In the board, you see the topic is narration. In my previous class, I have already taught you about the rules of transformation. Today, I shall discuss about the rules of narration. And you know that there are 5 rules of narration according to the sentences: assertive sentence, interrogative sentence, imperative sentence, operative sentence, and exclamatory sentence. And I will try my level best to discuss all the rules, that means 5 sentences, and after that I will give some homework and finish my today's talk. So dear students, at first I am writing a sentence on assertive sentence. You know there is 2 sections of the sentence of a narration. One is reporting verb and another is reported speech. Here in the inverted comma you see a sentence that means I know you very well. I know you very well. আমি তোমাকে খুব ভালো করে চিনি। এইটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। অ্যান্ড হি সেড টু মি এটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য যে পরিবর্তনটা আমরা লক্ষণীয় হিসাবে আমাদের সামনে আসে, সেড টু এর জায়গায় টোল দিতে হয়। দিলাম টোল, হি টোল মি। তারপরে এই যে কোমা এবং ইনভার্টেড কোমা তুলে দিয়ে দ্যাট দিতে হয়, সেটিও দিলাম। অ্যান্ড আফটার দ্যাট এই আই ফলো করবে কাকে? হিকে, ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে দিলাম। এবারে যে টেন্স আছে সেই টেন্সের পরিবর্তন করতে হয়। আই নো ইউ ভেরি ওয়েল, এটা কিন্তু বলা হচ্ছে যে অ্যাসার্টিভ একটা সেন্টেন্স এবং এটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে আমরা কি করব? নোকে করব নিউ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হয় কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে হি নিউ, এবারে ইউ ফলো করবে মিকে, তখন হবে মি, তারপরে ভেরি ওয়েল যা আছে সেইটুকু বসে যাবে। তাহলে হি টোল মি দ্যাট হি নিউ মি ভেরি ওয়েল। এখানে কি ছিল? হি সেড টু মি, সে আমাকে বলল আমি তোমাকে বেশ ভালো করে চিনি। আর এখানে আমি পরিবর্তন করে কিভাবে বলছি? সে আমাকে বলল যে সে আমাকে ভালো মতো চেনে। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা ছিল নিয়ম। এবার আমি ইন্টারোগেটিভের ক্ষেত্রে যদি আমি বলি আই সেড টু হার হাউ আর ইউ টুডে, হাউ আর ইউ টুডে। আই সেড টু হার, আমি তাকে বললাম হাউ আর ইউ টুডে, আজকে তুমি কেমন আছো? প্রশ্ন করা হয়েছে এবং সবার শেষে দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে আমরা এই জায়গায় কি পরিবর্তন করব? আই সেড টু এর জায়গায় দিতে হবে আস্কড। আই আস্কড হার। এবারে ডাব্লিউএস কোশ্চেন থাকে, সেই ডাব্লিউএস কোশ্চেন এখানে কিন্তু বসে যায়। তাহলে আই আস্কড হার হাউ। এবার ইউ কাকে ফলো করবে? সাবজেক্ট নিয়ে আসতে হবে। আর আছে বলে আর আগে নিয়ে যাবে না, ইউ ফলো করবে হারকে, তখন ইউ কিন্তু আমার সাবজেক্ট, আমি কিন্তু হারের সাবজেক্ট সি দিলাম। তাহলে আই আস্কড হার হাউ সি, তারপরে কি হবে? এই যে বি ভার্ব আছে আর, সেটাকে ওয়াজ ওয়ারে পরিণত করব। হাউ শি ওয়াজ। টুডে থাকলে কি হয়? কিছু কিছু ওয়ার্ডের পরিবর্তন হয়, সেটাকে কি করব আমরা? দ্যাট ডে। টুডে থাকলে দ্যাট ডে, এবং সবার শেষে কিন্তু অবশ্যই ফুল স্টপ। সবার শেষে কি হবে? ফুল স্টপ হবে। কারণ এটা আমরা কিন্তু অ্যাসার্টিভ যে টেন্সে থাকুক না কেন, সবগুলো যখনই তুমি ইনডাইরেক্ট করছো তখন কিন্তু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স পরিণত হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে 2টি হলো। এবং 3 নাম্বার যেটি, সেটাকে আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্সের দিকে ধাবিত করব। ইম্পারেটিভ সেন্টেন্স তুমি জানো এই সেন্টেন্সটা কী দিয়ে শুরু হয়? এই সেন্টেন্সটা কিন্তু মূল ভার্ব দিয়ে শুরু হয় অথবা লেট দিয়ে শুরু হয়, তাই না? আচ্ছা, আমি যদি লেট দিয়ে যদি আমি একটু শুরু করতে চাই, লেট আস হেল্প দ্য পুয়ার, আমি কিন্তু রিপোর্টিং ভার্বের এখানে কিন্তু কোনো পরিবর্তন করিনি। তাহলে হি সেড টু মি, তাহলে আমি এখানে কি করব? লেট আস থাকলে প্রপোজ টু দিতে হয়, তাই না? হি প্রপোজড টু মি দ্যাট। এখন এখানে দেখো হি থার্ড পারসন, মি ফার্স্ট পারসন। এইরকম রিপোর্টিং ভার্বের যে কোনো একটা জায়গায় ফার্স্ট পারসন থাকলে এখানে কিন্তু উই হয়, এখানে উই হবে, তারপরে শুড হবে। যদি ফার্স্ট পারসন না থাকে তাহলে দে হবে। উই শুড, তারপর হচ্ছে হেল্প দ্য পুয়ার, হেল্প দ্য পুয়ার। এই তো
এটা তাহলে একটা নিয়ম ছিল যে প্রপোজ টু দিতে হয় কখন, লেট আস বা লেটস থাকলে প্রপোজ টু, আর যদি লেট মি লেট হিম এগুলা হয় তাহলে প্রপোজ টু নাই, কারণ টোল্ড হবে, তারপরে সাবজেক্ট হবে মাইট হবে, এটা তোমাদের জানা আছে। আর যদি এরকম থাকে যে লেট দিয়ে নাই ডু দ্য ওয়ার্ক, তখন কখন এখানে অর্ডার হতে পারে, প্লিজ হেল্প মি, এখানে রিকোয়েস্ট হতে পারে, এইভাবে নিয়মগুলো ছিল। অ্যান্ড অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যদি দেখি, আই সেড টু হার, এটাই রাখলাম, আই সেড টু হার মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। তাহলে আমরা কি করব, আই প্রেড অথবা উইশ, যে কোনো একটা দেওয়া যায়, প্রেড অথবা উইশড। আর একটা নিয়ম খেয়াল করো যে অবজেক্ট থাকলে সেই অবজেক্টকে হাইড করতে হয়, এখানে আর দেওয়া যাবে না। আই প্রেড দ্যাট, এবারে আল্লাহ চলে আসবে সামনে, তারপর আমরা কি দেবো, মাইট, আল্লাহ মাইট ব্লেস ইউ। এবার কাকে ফলো করবে বলো তো, ইউ ফলো করবে হারকে, সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে, তাই কিন্তু এখানে হার যুক্ত হয়েছে। কি বুঝতে পারতেছো? অবশ্যই, তাই না? যদি একটু সমস্যা হয় তাহলে যে নিয়মকানুনগুলো আমি বলেছিলাম সেগুলো একটু দেখে নিবে। সেট টু এর জায়গায় প্রেড অথবা উইশ দেওয়া যাবে, অবজেক্ট থাকলে অবজেক্ট দেওয়া যাবে না। তারপর আমার সাবজেক্ট হচ্ছে আল্লাহ, আল্লাহ নিলাম, তারপরে একটা নিয়ম অনুযায়ী মাইট নিতে হয়, হ্যাঁ নিয়ম অনুযায়ী একটা মাইট নিতে হয়। তারপরে কি হবে, ব্লেস হার, হার কেন হলো, ইউ হারকে ফলো করে হার হলো। লাস্ট অফ অল এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে তোমরা জানো যে হাউ অথবা হোয়াট দিয়ে শুরু হতে পারে, হুররা অথবা এলাস দিয়ে শুরু হতে পারে, ব্র্যাভো দিয়ে শুরু হতে পারে, ফাই দিয়ে শুরু হতে পারে, অনেকভাবেই কিন্তু শুরু বা স্টার্ট হওয়ার কিন্তু ক্ষেত্র রয়েছে। আবার এগুলো আর না থেকেও কিন্তু হয়, আই সেড হাউ নাইস দ্য বার্ড ইজ, আই সেড হাউ নাইস দ্য বার্ড ইজ, আমি বললাম কি সুন্দর পাখি। তাহলে এখানে উত্তরটা কি আসবে, হ্যাঁ এখানে কিন্তু ই নাম্বারের উত্তরে আমরা দিচ্ছি এগুলো। আই এক্সক্লেইমড, বানানটা কিন্তু খেয়াল করতে হবে, আই এক্সক্লেইমড উইথ জয়, হ্যাঁ আই এক্সক্লেইমড উইথ জয়। যদি আনন্দ বোঝায় তাহলে জয়, দুঃখ বোঝালে সরো, তাহলে আই এক্সক্লেইমড উইথ জয় দ্যাট, সাবজেক্ট হচ্ছে আমার দ্য বার্ড, তখন কিন্তু এখানে দ্য বার্ড হলো। তারপরে কি হবে বলো, ইজকে ওয়াজ বানাতে হবে, ইজকে ওয়াজ বানানোর পরে তারপরে কি হবে, একটা ভেরি যুক্ত করতে হয়, ভেরি, তারপরে কি করতে হবে, নাইস, ভেরি নাইস। তাহলে আই এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দ্য বার্ড ওয়াজ ভেরি নাইস। তো এই তো মোটামুটি আমাদের নিয়ম ছিল। এখন আমরা হোমওয়ার্কের দিকে যাব। 5টি সেন্টেন্স দিতে চাই তোমাদের, একটু লিখে নাও 5টি সেন্টেন্স। She said to me, how can I help you? এটি একটি সেন্টেন্স। বি নাম্বার, mother said to me, I am cooking for you. C number, he said to me, let's go out for a walk. He said to me, সে আমাকে বলল, let's go out for a walk. D number, Rana said to me, long live your parents. And last of all,
she said, alas, I have cut my nail. She said, alas, I have cut my nail. এই তো মোটামুটি 5টি সেন্টেন্স দিলাম তোমাদের। আমি একটু মিনিং করতে চাই। she said to me, সে আমাকে বললো, how can I help you, আমি কীভাবে তোমাকে সাহায্য করতে পারি। তারপরে mother said to me, মা আমাকে বললো, কি বললো, I am cooking for you, আমি তোমার জন্য রান্না করছি। he said to me, সে আমাকে বললো, let's go out for a walk, চলো হাঁটতে যাই। রানা said to me, রানা আমাকে বললো, long live your parents, তোমার পিতামাতা দীর্ঘজীবী হোক। আর she said, alas, I have cut my nail, হায় হায় আমি আমার নখ কাটিয়ে ফেলিয়েছি। তাহলে এই যে বিষয়গুলো, হ্যাঁ, এক একটা সেন্টেন্সের এক এক গঠন প্রকৃতি। তো মোটামুটি আজকে আলোচনা এই পর্যন্তই। আগামীতে তোমাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। তবে আজকে 15ই আগস্ট শোক দিবস, জাতীয় শোক দিবস। এই দিন বঙ্গবন্ধু সহ সবাইকে, তার পরিবারের যারা যারা ছিলেন সবাইকে হত্যা করা হয়। এবং আমরা জানি যে এই ব্যক্তিটি দেশের জন্য, হ্যাঁ, আমাদের স্বাধীনতার জন্য যে অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন, তার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং তার সাথে সাথে আমরা, উনি যে বিশাল মাপের একজন দেশপ্রেমিক ছিলেন সেটা উনি প্রমাণ করে গেছেন। এবং উনি সোনার বাংলা গঠন করার জন্য কিন্তু নিজেকে নিবেদিত করেছিলেন এবং আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন। আমরা তার সেই স্বপ্নের দেশকে এবং আমাদের এই সোনার বাংলাকে আমরা যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারি, এই জন্য বুকে দেশপ্রেম ধারণ করতে হবে। এবং তোমাদের যে কাজ, আমার যে কাজ, সেটি হচ্ছে আমার শেখানো এবং তোমাদের শেখা। এইটা যেন অবশ্যই, হ্যাঁ, ভিতর থেকে হয়, মাথার ভিতর থেকে হয়। হ্যাঁ, এই জিনিসটা সবসময় চেষ্টা করবে। কারণ এই যে টপিকগুলো আমরা যা পড়ছি শুধুমাত্র এই ক্লাসের জন্য এটা কিন্তু আস্তে 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 আমরা কিন্তু, হ্যাঁ, উপরে যত উঠবো তত এগুলো পাবো এবং আস্তে 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 কিন্তু ডেভেলপ হবে এগুলো তোমাদের। তো অবশ্যই প্রত্যেকটি ক্লাসে আমরা যা শিখছি মনে প্রাণে ভালোভাবে শিখবো। এক সময় তোমরা প্রশাসনিক কাজে, দেশের কাজে নিজেরা নিয়োজিত হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।